আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। काल करे ना मेरे मालिक जगत के सुनो रे भाई मेरे मालिक जगत के
এবার জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ আচার্যদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। অনুষ্ঠান পরিচালক উপস্থিত ঠাকুরের পাঁচধারী ভূমিগণ, মুখ্যমন্ত্রী মায়েরা, শ্রদ্ধা আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুলি জানাই। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম জন্মদিবস। দেখুন, আমরা সামান্য কিছু যা জানি, তিনি আচার্যদেব যা বলতেন, আচার্যদেব যখন খুব ছোট, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারতেন না। একদিন সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, দেখছেন তার পাশে কেউ নেই, কোথাও একটা আওয়াজ ভেসে আসছে। তিনি যখন এই ছুটতে ছুটতে, ছোট্ট মানুষ তো, সে আওয়াজের দিকে যে দেখেন দাদুর ঘরে সকলে প্রার্থনা করছেন। তা পরম পূজ্য আচার্যদেব ছোট্ট বয়সে তার মায়ের কোলে গিয়ে শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে হা করে হাই তুলছেন, মুখে হাতটা কিছু দেননি। পরম পূজ্য শ্রী শ্রী বর্দা তাকে শেখালেন পরে যে দাদু ভাই, ভাই উঠলে পরে মুখে হাত দিতে হয়। তিনি ঘুম থেকে উঠতে পারেন না, তাই শ্রী শ্রী বর্দা কি করলেন, তার সঙ্গে জলযোগের ব্যবস্থা করলেন, যাতে পরম পূজ্য আচার্যদেব সকালবেলায় উঠতে পারেন। তিনি সকালে উঠলেন দাদুর সঙ্গে জলযোগ করবার জন্য, মায়ের সাহায্য নিয়ে। তিনি সবকিছু খেতেন না, আহার করতেন না। এই কথা যখন পরম পূজ্য আচার্যদেবের কথা যখন শ্রী বর্দার কানে পৌঁছালো, তখন তিনি বললেন, দাদু ভাই, ঠাকুর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর স্বাদ আমাদেরকে উপভোগ করতে হবে। তারপর তো তিনি সব কিছু খাবার শুরু করলেন। তার একটি কথা আমার খুব মনে হয়, সংক্ষেপে করতে হবে, একটি কথাই বলে শেষ করব। একটা ঘটনা তিনি বারে বারে বলেন। ঘটনাটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়, ঠাকুরের ভোগ হয়ে গেছে, তিনি তার ঘরে চলে গেছেন। জগৎজননী শ্রী শ্রী বর্মা তার ছেলে পুলে নাতি সকলকে নিয়ে, বর্দা শ্রী শ্রী বর্দা মেয়েদাকে নিয়ে খাওয়ার ব্যবস্থা করছেন, খাওয়ার আয়োজন করছেন। ঠাকুরের সুশ্রুত মাতাও কিন্তু এসছেন, ওই আসরে বসে আছেন। এমন সময় ঠাকুরের পদধ্বনি, শ্রী ঠাকুর ওই সময় রান্নাঘরের দিকেই আসছেন, ভোগের ঘরের দিকে আসছেন, কিন্তু এই সময় আসেন না। হঠাৎ করে ঠাকুরের পদধ্বনি শুনে তার সুশ্রুত মাতা আঁচল থেকে শাড়ির খুঁট খুলতে খুলতে এগিয়ে ছুটছেন, ঠাকুরের পদধ্বনি যেদিক থেকে আসছে সেই দিকে এগিয়ে গিয়ে আঁচলের খুঁট খুলে কি সামান্য পয়সা অর্ঘ্য ঠাকুরের হাতে তিনি দিচ্ছেন। দিয়ে দিতে দিতে বলছেন, বাবা, আমি শুনছিলাম যে তুমি নাকি কি একটা কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করছো, তা আমার এই অর্ঘ্যটুকু যদি তুমি দয়া করে নাও। তখন শ্রী শ্রী ঠাকুর নত জানু হয়ে দুহাত পেতে এমন সুন্দরভাবে অর্ঘ্য সংগ্রহ করছিলেন। শ্রী শ্রী বর্দা ওই দৃশ্যটাকে পরে বলতেন, আমি জীবনে দেখিনি যে এত সুন্দর করে অর্ঘ্য সংগ্রহ করা যায়। আর পরম পূজ্য আচার্যদেব বলছেন, এখান থেকে শুরু করছেন, তিনি বলছেন যে আম গাছে তো আমই হয়, তাহলে ঠাকুরের মানুষ সন্তান আমরা, তাহলে ঠাকুর যা অর্ঘ্য করতে পারতেন আমরাও পারবো, সে একইভাবে তার কাজ করে যাব। এটুকুই শুধু প্রার্থনা। সকলে ভালো থাকে। पूज्यपाद श्री श्री बर्दा की, परम पूज्यपाद श्री श्री बर्दा की, परम पूज्यपाद श्री श्री बर्दा की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, सात संग की, सात संग की, सात संग
বন্দে পুরুষোত্তমং বন্দে আতুলসী বন্দে মাতি বন্দে বন্দে ওম কৃষ্ণ বন্দে বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং ওম প্রেম শ্রী শ্রী ভাগবত ওইখানটা চলে আপনার মেয়ের দ্বারা চলে যান আপনার মেয়ের দ্বারা